এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনাল ফেসবুক প্রোফাইল বানাবেন। তো প্রফেশনাল ফেসবুক প্রোফাইল বানালে কিন্তু আপনারা সেই প্রোফাইল থেকে ইনকামও করতে পারবেন। আপনারা সেখানে রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন, আপনারা বড় বড় ভিডিও আপলোড করেও কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন। সেখানে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনারা ভিডিও আপলোড করতে করতে কিন্তু ফুলফিল হয়ে যাবে। এর মধ্যে আপনাদের 5000 ফলোয়ার্স আনতে হবে আপনাদের প্রোফাইলে। 5000 ফলোয়ার্সের মধ্যে আপনাদের ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ডস রয়েছে, যখন আপনারা প্রফেশনাল অ্যাকাউন্ট বানাবেন, মানে আপনাদের নর্মাল প্রোফাইল থেকে প্রফেশনাল প্রোফাইল তৈরি করবেন, তখন কিন্তু সেই সমস্ত ফ্রেন্ডগুলো ফলোয়ার হিসাবে অ্যাড হয়ে যাবে আপনাদের প্রোফাইলে। যদি আপনাদের প্রোফাইলে 5000 ফ্রেন্ডস থাকে, তো 5000 ফ্রেন্ডস কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে ফলোয়ার্স হিসাবে, ঠিক আছে? তাহলে আপনাদের ফলোয়ার্সের ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যাবে। তারপর কি করতে হবে, আপনাদের ভিডিও আপলোড করতে থাকতে হবে। রিলস ভিডিও আপলোড করুন বা নর্মাল বড় বড় ভিডিও আপলোড করুন। তো সেই সমস্ত ভিডিও থেকে 3 মাসের মধ্যে যদি আপনাদের 60,000 মিনিট ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়ে যায় আপনাদের প্রোফাইলে, তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলে অ্যাড মনিটাইজেশন অন হয়ে যায়, মানে আপনাদের ভিডিওতে অ্যাড আসবে, সেই অ্যাড থেকে কিন্তু আপনারা পয়সা ইনকাম করতে পারবেন। এবার কথা হচ্ছে কি, আপনারা আপনাদের নর্মাল প্রোফাইল থেকে প্রফেশনাল প্রোফাইল কীভাবে তৈরি করবেন। তো সেটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার কথা হচ্ছে কীভাবে আপনার নর্মাল ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনাল ফেসবুক প্রোফাইল বানাবেন। তো এই জন্য আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন। তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন। তো আপনাদের নামে ক্লিক করে আপনাদের প্রোফাইলটি ওপেন করবেন। প্রোফাইল ওপেন করার পর এবার আপনার একটু নিচের দিকে এখানে দেখতে পাবেন এডিট প্রোফাইল, তার পাশে আপনারা 3টে ডট দেখতে পাবেন। তো আপনার 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর প্রথমত আপনারা চেক করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটি লক আছে কিনা। যদি লক থাকে তো আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে আনলক করতে হবে। তো দেখুন আমার ফেসবুক প্রোফাইলটি লক রয়েছে, তো আমি এখানে আনলক প্রোফাইলে ক্লিক করব। আনলক প্রোফাইলে ক্লিক করার পর এখানে আনলক বাটনে ক্লিক করব। তো আনলক বাটনে ক্লিক করার পর নিচে এখানে আনলক ইওর প্রোফাইলে ক্লিক করবেন। তো আপনাদের প্রোফাইলটি আনলক হয়ে যাবে। তো আনলক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি কিন্তু আনলক হয়ে গেছে। তো ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা এখানে এডিট প্রোফাইলের পাশে 3টে ডটে ক্লিক করব। 3টে ডটে ক্লিক করার পর এখানে কিন্তু একটি অপশান চলে আসবে। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনারা টার্ন অন প্রফেশনাল মোড এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে টার্ন অন বাটন দেখতে পাবেন। তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করবেন। টার্ন অন বাটনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেট ডিফল্ট পোস্ট অডিয়েন্স টু পাবলিক। তো এই অপশানটিকে আপনার অন করে দেবেন। অন করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশান রয়েছে, এই অপশানগুলোকে আপনারা ফিল আপ করতে পারেন। তো আপনাদের কিন্তু প্রোফাইলটি প্রফেশনাল প্রোফাইল হয়ে গেছে। তো এখানে অ্যাড প্রোফাইল পিকচার, তো যেগুলো কমপ্লিট আছে তার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন টিক চলে এসেছে, ঠিক আছে? তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিন্তু আমার প্রোফাইলটি প্রফেশনাল প্রোফাইল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা পোস্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2টো গ্রিন টিক আছে, এখানে অ্যাড প্রোফাইল পিকচার। তো আমার প্রোফাইল পিকচার অ্যাড রয়েছে, তাই এখানে গ্রিন টিক চলে এসেছে। আর এটাও দেখতে পাচ্ছেন গ্রিন টিক চলে এসেছে। তো এখানে দেখতে অ্যাড কভার ফটো, তো কভার ফটো অ্যাড করলে কিন্তু আমার গ্রিন টিক চলে আসবে। তো এখান থেকে আপনারা কিন্তু অ্যাড ইউর বায়ো, তো এই সমস্ত অপশানে ক্লিক করে কিন্তু দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা এন্টার ডেসক্রিপশন, তো আপনারা আপনাদের বায়ো এখানে দিতে পারেন। তো এগুলো কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন আপনাদের মতো। তো প্রফেশনাল প্রোফাইল কিন্তু আপনাদের হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পরে এবার দেখুন আমার প্রোফাইলটি প্রফেশনাল প্রোফাইল হয়েছে কিনা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি একবার রিফ্রেশ করবো। তো রিফ্রেশ করার পর দেখুন এখানে কিন্তু 2 ফলোয়ার্স দেখতে পাচ্ছেন, 9 ফলোয়িং দেখতে পাচ্ছেন। তো এখানে ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং বাটন কিন্তু চলে আসছে, তার মানে হচ্ছে কি আমার ফেসবুক প্রোফাইলটি কিন্তু প্রফেশনাল ফেসবুক প্রোফাইল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনাল ফেসবুক প্রোফাইল বানাতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।